ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি যখন নিশ্চিতভাবেই সংরক্ষণমূলক হয়ে উঠবে, তখন বাংলাদেশকেও ট্রাম্পের নীতির সঙ্গে সমন্বয় করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি নির্বাচিত হলে চীনা পণ্যের উপর ৬০% হারে শুল্ক আরোপ করবেন। ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরপরই শুল্ক আরোপের কাজ শুরু হয়ে যাবে তা নিশ্চিত। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা ট্যাক্স ফাউন্ডেশনের হিসাব অনুসারে ২০১৮ ও ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন হাজার খানেক পণ্যের উপর $৩৮,০০০ কোটি আমদানি শুল্ক আরোপ করেছিল। যুক্তরাষ্ট্র এখন বিশ্বের একক বৃহত্তম আমদানিকারক দেশ। বৈশ্বিক পণ্য ও সেবার 18% আমদানি করে দেশটি, বিপরীতে রপ্তানি করে 14%। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ক্রমাগত বেড়ে চলেছে। গত এক দশকে বাংলাদেশ প্রতি বছর দেশটি থেকে গড়ে প্রায় $২৭ কোটি প্রকৃত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছে। ২০২৩ সাল শেষে দেশে যুক্তরাষ্ট্রের বিদেশি বিনিয়োগের স্থিতি দাঁড়িয়েছে $৩৯৩ কোটি ৫৩ লাখ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায় ২০২৩ সাল শেষে যুক্তরাষ্ট্র থেকে নেওয়া দীর্ঘমেয়াদী বেসরকারি ঋণের স্থিতি ছিল প্রায় $৭৩ কোটি ৫২ লাখ, যা এই সময়ের বেসরকারি ঋণের মোট স্থিতির প্রায় 10%। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের প্রবাসী আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস। ২০২৩-২৪ অর্থ বছরে প্রবাসী আয়ের 11% এসেছে যুক্তরাষ্ট্র নিবাসী বাংলাদেশিদের কাছ থেকে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা মোট পণ্যের 1% কম জিএসপি সুবিধা পেত। সেহেতু গত এক দশকে দুই দেশের মধ্যকার বাণিজ্য প্রতি বছর গড়ে 10% কিছু বেশি হারে বেড়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে আয় হয়েছে $৮৫০ কোটি। যুক্তরাষ্ট্রে ক্রমাগতভাবে বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য ক্রমাগতভাবে বাংলাদেশকে চাপ প্রয়োগ করে যাচ্ছে ও যাবে। গত বছর যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যকে বাংলাদেশের বাজারে অবাধে প্রবেশ করতে দেওয়ার জন্য চাপ তৈরি করেছে দেশটি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর বাণিজ্য নীতির আওতায় ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (TPP) চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন। তবে বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেননি কিংবা শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদান করেননি। বাংলাদেশ থেকে পণ্য আমদানির বিপরীতে প্রতি বছর গড়ে 15.75% হারে আমদানি শুল্ক আদায় করছে এক দশক ধরে। এখন চিন্তার বিষয়, ট্রাম্পের বর্ধিত শুল্কের ধাক্কা বাংলাদেশের ওপর কতটা এসে পড়বে। একক বৃহত্তম রপ্তানি বাজারে বাড়তি সুবিধা পেতে হলে বিশ্ব বাণিজ্য সংস্থার বহুপক্ষীয় ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্র থেকে কিছু মিলবে না, তা প্রায় নিশ্চিত।